যে আমার এই মন্ডলের এই ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম খান ডাঙ্গরিয়া ওনারে আমি 2-3 কথা রেখে উদ্দেশ্যে চমু করে করবার লাগে আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মঞ্চে উপস্থিত বর্ষার শোনিতপুর জেলার সহকারী সম্পাদক হাসিম আলিদা, তারপরে আমরা দক্ষিণ নদর মন্ডলের সভাপতি বুলবুল আহমেদ ডাঙ্গরিয়া, আর সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মনসুর আলী ডাঙ্গরিয়া, আর আমরা সংখ্যালঘু মোর্চার সভাপতি লাল উদ্দিন আহমেদ ডাঙ্গরিয়া, আর উপস্থিত রায় সম্মানীয় ব্যক্তি। আমরা তো বহুদিন ধরে 70 বছর কংগ্রেসের রাজত্ব করছে না নাই 70 বছর কংগ্রেসের রাজত্ব করছে। কংগ্রেসে খালি আমরা একটাই প্রতারণা করছে, মুসলিম মানুষ আমরা খালি বিশেষ করে আমরা মাইনরিটি ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছি। ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আমরা খালি বহুত পাশে নিতাম। আমরা বহুতে ভাবি যে আমরা ভিতরে মিটিং করি ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু মন না, কিন্তু এটা টানে বহুতে টানে রাখা কথা বলছে টানে, কিন্তু নব্বই একটা মিটিং করে মিটিং হলে আনতে কাম নাই সরে সবার স্পষ্টভাবে পরে যারা আছে অবৈধ বিদেশি তারা কিন্তু কথাটা কয়, এই কথাটা আমরা নিজের টাকা নিজের শৈল্য লাগাই। মানে যে কয় না আমরা আসামে ভাষার একটা কথা আছে, পাটর কচু গাছ, হ্যাঁ এই মানে খাদ্য আমরা নিজে লাগাই। কিন্তু সিএম ধরে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কইছে 1971 সনের পরে যারা আছে তার লগে আমরা নাই। আমরা তো 1971 সনে আগেও মানুষ না, না কেউ আছি, কেউই নাই। আমরা এই কথা আমরা কেন শৈল্য লাগাই? আমরা নিউজ সোশ্যাল মিডিয়ার দিকে কংগ্রেসের কিছু আইটি সেলের মানুষ আছে, এরা কিন্তু এই নিউজটা একটু বেলেগ ভাবে কাটাপ করে প্রচার করে, তারা আগের কথাটা কাটতে দিব, অবৈধ মুসলিম, অবৈধ শব্দটা কাটতে মুসলিম দিব, যাতে আমরা মেয়ে মানুষকে আতঙ্ক আর ডরাই। বিশেষ করে দক্ষিণ মন্ডলে যারা মাইনরিটি মোর্চারে আছে তারা বহুত কষ্ট করতেছে, বিশেষ করে মাইনরিটি এলাকা, যাতে আমরা মাইনরিটি মানুষকে অল্প বলতে সিমদা হিন্দা আমরা মনসুর আর আমরা আলাদা তারা বেশি মানে পঞ্চায়েত প্রতিনিধি তো আছেই। আমরা 5 মাইলের উপরে মিটিং আমরা একটা ওয়ার্ডও করছি। আমরা মানুষ মনে থেকে এই কথাটা বাইরেতেই আছে, আর বিশেষ করে রাজগড় পঞ্চায়েতের মধ্যে অল্প প্রবলেম আছে, এটা কোনেই লাগবে, এটা অপপ্রচার হচ্ছে, যেটা সত্য না বাস্তব প্রিয় সত্য। এমপির মধ্যে আমরা 40 ভোট পাইছিলাম, রাজগড় পঞ্চায়েত 17 মাত্র, আর আমরা 5 মাইল পঞ্চায়েত আমরা ওয়ার্ড কুড়িয়ামগুড়ি ওয়ার্ডে একটা পাইছিলাম 545। তাই অনুভব করুন রাজগড় 40 ওয়ার্ড আছে, তার মধ্যে টোটাল সারা পঞ্চায়েত মিলাইয়া 1709 ভোট পাইছিলাম। সেই হিসাবে রাজগড়ের রিপোর্ট কার্ড কিন্তু 8 তারিখ কখনো বালানো আমরা আসি মিটিং আয় কথা, কিন্তু আমরা রিপোর্ট কার্ড কিন্তু খারাপ। আমরা কি বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনও কিন্তু আমরা এই রিপোর্ট কার্ড জমা করবো। আর এই যে তারা যত কষ্ট করতেছে দরকার আছে, তারা কিন্তু পাইতেছে নাকি, যাতে আমরা মানুষ শান্তি থাকতে পারে। উচ্ছেদের কথা কইছে আর নান্দা উচ্ছেদ তো হইছে না। আমরা ধুবুরির নিউজ দেখি, শুক্রাজারের নিউজ দেখি, এইটি দেখি গোয়ালপাড়া নিউজ দেখি আমরা আতঙ্ক করে মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মহাজরকার স্পষ্ট কথা কইছে, আমার সমষ্টিতে যে মানুষ আছে, আমার লোকে যে আছে, ভারতীয় জনতা পার্টির যে পতাকার তলে আছে, তারা কোনদিন উচ্ছেদ হইত এবার হইতো না, ভবিষ্যতে হইতো। আরেকটা কথা, আমাদের ডি ভোটার ডাউটফুল ভোটার যে আমরা মুসলিম মানছি খেলা বানাইছি, কংগ্রেসে বানাইছি। 2005 সনে কি বিজেপি সরকার আছে? কংগ্রেসের সরকার আছে, কংগ্রেসে বানাইছে। ডিটেনশন ক্যাম্প কি বিজেপি বানাইছি? কে মুসলিম মানুষের বরান লাগে খেলা বানাইছি, কংগ্রেসে বানাইছে। এই কথাটি আমরা কিন্তু ভুলে গেছি। এই কথাটি কংগ্রেসের কিছুমান টেলিভিশন মানে খালি এমএলএ হওয়ার দাম না। আদাজন রকিবুল হোসেন তার সারা এমএলএ সামগ্রী সমষ্টি মানুষ আর নাই, হের সারা মানে পরিয়াল কেন্দ্রিক রাজনীতি, বুঝলেন? 1 কোটিপতি হের সারা এমএলএ বিধায়ক, বেলেগ মানুষ কি আর নাই। আর যে আমরা আইসি সাধারণ মানুষ, আমরা দলে একটা দায়িত্ব দিছে, কে লিখে দিছে? আমরা সাধারণ মানুষ, তথাপি আমরা দলে দায়িত্ব দিতে। এই দল যারা থাকবো এনে কোনো ধনী আর কোটিপতি কিন্তু মানুষ কথা কোয়ার অধিকার নাই, যে আমি কংগ্রেসের লাগান কয়েকজন মানুষ জড়িত আমরাই কথা কই, আমরাই সরকার খালি ভোট দেয়া, এই ব্যক্তি মানুষ আমার। কংগ্রেসের এটা একটা নীতি আছে না, এই ব্যক্তি মানুষ আমার কখন কিন্তু এটা নাই। অন্য একটা সাধারণ কোনো অভিযোগ আছে আমরা যে সম্পাদক আছে, সভাপতি আছে, তারা কিন্তু অন্যের কথা শুনবে। সাধারণ মানুষ তারা এমপি করবে, কি সমস্যা আছে? আচ্ছা ধরেন ধরং উদালগুড়ি বিটিআর 2012 সন কি হয়েছে, গোষ্ঠীগত সংঘর্ষ হয়েছে, আর আমরা সংখ্যালঘু মুসলিম মানুষের মারছি। এগুলো তো আমরা সংখ্যালঘু মুখ্যমন্ত্রী আছেন, রকিবুল হোসেন এগুলো বনমন্ত্রী আছে, রকিবুল হোসেন তো একবারও গেছেন না সংখ্যালঘু এলাকা, গেছেন দিনও গেছেন। একবার ভাবুন কংগ্রেস আমরা নিজের দয়া, যে আমরা মুসলিম মানুষের বিরাট দয়া করে না। কংগ্রেসের বিগ জিরো এরা কোনো ধরনের সরকার তো করতেও পারতো না, তারা খালি ভাবে আমরা মাইনরিটি মানুষ যেন আছে, এই মানুষটিরা আত্ম লইয়া
নিজে বিধায়ক হয়ে অল্প রাজভোগ করি, এটা এখন তো কিচ্ছু না। কংগ্রেসে আমরা একটু দয়া হালা দেন লাগবো, নদীর যেরকম পানি যায় কংগ্রেস একটু উড়াইয়া দিলে আমরা একটু ভালো হইব, বুঝছেন? আর যদি মনে মনে ভাবি ব্যালট পেপার বা ইভিএমও কিন্তু এই কথা স্পষ্ট হয়ে আছে, মানে ভাবুন না যে ব্যালট পেপার বা ইভিএমও কাউন্টিং করতো না। মাননীয় পদ্ম হাজরিকা ব্যালট পেপার বা ইভিএম কোন ওয়ার্ড প্রতি ভোট পাইছে কষ্ট করবো, কিন্তু আমরা যতই আইজে আমরা বহুত বড়, আমরা ভোট দিলে কিন্তু না, এই ইভিএম মেশিন নয় সেটার কিন্তু রেজাল্ট বাড়ি না। কংগ্রেস সেই হিসাবে কি পালা রয়েছে নাকি, আইনের কি কই পালা নাকি তারা মানে ইউজ করছে 70 বছর আমরা অবহেলা করছে, এই 70 বছর অবহেলা এবার আমরা দেখান লাগে। মহকুয়ার সমষ্টির পদ্ম হাজরিকা ডাঙ্গরিয়ারে আমি কই রাজগড় পঞ্চায়েত আমি 70+% ধরছি, 70% ভোট দিতে আর লাগে যে এবার এই কথায় প্রতিপন্ন হইব যে না সংখ্যালঘু মুসলিম মানুষ যে ভারতীয় জনতা পার্টির ভোট কথা কোন দিন প্রমাণিত করবো, 26 বিধানসভা নির্বাচন আমরা কিন্তু ভোট ধ্যান লাগবে। আর যদি ভাবি না মিটিং আয়াম মনে মনে আবার দাঁড়া পেলে এই দান্দা করলে ভোটার আমি আগে করি নেলি গণহত্যা করছি, নেলি আমরা জানি নেলি হাজার মুসলিম মানুষের সব সরকার আছে নেই, বিজেপির সরকার আছে, বিজেপির সরকার আইনে সাম্প্রদায়িক সংঘর্ষ দেখে কিছু কথা কইতাছে, আমরা মানুষের কিছু খারাপ সম্পর্ক ড্রাগসের কবল করছে, আমরা বহুত চ্যালেঞ্জ করছে, করছে না নাই আমরা এই অঞ্চলও আছে বহুত চ্যালেঞ্জ করছে। এই কথাটি বিজেপি সরকারে কিন্তু আমরা কি করতেছে, আমরা ভালার লাগিয়ে কইতেছে, কোনো খারাপের লাগিয়ে কইতেছে না। আজ তো হয় আইনের বাচ্চা পড়তেছে স্কুল নিযুক্ত পয়না আসলে কংগ্রেসে কোনো দিন দিচ্ছি কত কত আমরা মেধাবী স্টুডেন্ট থাকে, মেধাবী স্টুডেন্টে কিন্তু উচ্চ শিক্ষা লইতে পারে না, পরীক্ষার অভাব অন কি দিতেছে বিজেপি সরকারে নিযুক্ত পয়না আসলে কি ধনী সম্প্রদায়ের মান চালাইতেছে, সব দুঃখিয়া সম্প্রদায়ের মান চালাইছে। আর এলো কোনো এরকম দেখতেছে না যে এলা ধনী বাড়ি এলা গরিব বাড়ি, সব গরিব সম্প্রদায়ের মান চালাইতেছে। ভারতীয় জনতা পার্টির লোকে যারা জড়িত থাকবো তারাই কিন্তু সব আসনে পাইবো, এটা কিন্তু তারা যদি কইছেই আমাদের কইছে এই কথা। কিন্তু যদি বেলেগ দল বেলেগ ভাবে যায় কিন্তু এটা কিন্তু রিপোর্ট কার্ড আছে, তারা কিন্তু কোনো ধরনের আসনি বা কোনো ধরনের সরকারি সহযোগিতা পাইবো না। কি লেগে পাইবো, আমরা 70 বছর যে দলের যে আইছি তারা আমরা কি করছে খালি প্রতারণা, এই প্রতারণার জবাব এবার দিতে লাগবো না নাই পরিচয় দিতে লাগবো। আর আমরা এই প্রতারণার জবাব দেন কোন দিন দেন, ইভিএম দেন। এরকম ভাবে ভোটার কেমন লাগে রাত বড়াল, যে রাত বড়ালে বিধায়ক পদ্ম হাজরিকা ডাঙ্গরিয়া আর যে আমরা যে মাইনরিটি মোর্চা তারাও কয় যে না রাত বড়াল মিটিং করে আমরা মিটিং সাফল্য হয়েছে, কিন্তু মানুষকে ভোট দিচ্ছে। আর যদি ভোটেই না দেয় তারাই অত রাত করতে করে 3 ঘন্টা মিটিং করতে কি হইলো, কি হইব কিবা কিচ্ছু হইতো না। মিটিংও তো আমরা সব মানুষ হওয়া সম্ভব না, আমরা তো এই বাইক অল্প ভোটার লাগবে যে এরকম এরকম আমরা মহিলা মানুষকে কিন্তু ধরা নিউজ বিরাট ভাইরাল হয়, ইউটিউব থেকে আমরা মানুষকে কিন্তু বিরাট আতঙ্ক করে। আর কংগ্রেস যদি অল্প 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 আয়া বিক্ষোভাস করলাম বিয় পাই দেয় বুঝছেন, এরকম অল্প বীজ পানিত মিলাই দিলে পানিটা ব্যাগটা দূষিত হয়ে রে কংগ্রেসও কিন্তু অল্প মানুষ কেন সিগন্যাল দিয়ে দিব ব্যাগ কিরম অত্যাচার করতেছে, কিছু ধরনের অত্যাচার করতেছে। আর জানি অত্যাচার হয়েছে আমরা অত্যাচার হয়েছি ফুট কাটটা দিচ্ছে, একটা সারা আতঙ্ক সৃষ্টি করছে 5 মাইল রাজগড় যে একদম ভোট কাটা দিচ্ছে মাইনরিটি মানুষ খেদা দিব। কয়জন মানুষ খেদাইছে আর কয়জন মানুষের ভোট কাটা পড়ছে, কেউ পড়ছে নাকি ভোট ডিলিট করছে যারা নাকি ডেড ভোটার, যারা ইন্টার শিফটিং হয়ে ফেলে কেন গেছে গা এনও ভোট আছে, কাজিরঙাও ভোট আছে, কাজিরঙাতে কাটতে দিয়ে আমরা এনতে এই 9-10 সমষ্টিতে রাখতে দিছে, একটা মানুষ তো 2 জায়গায় ভোট দিতে পারতো না, মরামেশের ভোটও কাটছে না, মরামেশের ভোট ডেড ভোটারও রয়ে গেছে। কিন্তু দেখুন এটা একটা কংগ্রেস একটা মানে প্রচার চলাইছিল, ভুয়া এজেন্ডা চলাইছিল। এদিকে আরো বক্তা আছে, আমি ওটা নিয়ে কইলাম, যদি কিবা ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ।